ডিয়ার ফ্রেন্ডস, এখন সেই সব দর্শকেরা কোথায় যারা বলে যে তো কই 5 বছর ধরে ব্লগে তো এটা দেখিনি, 5 বছর ধরে ব্লগে তো ওটা দেখিনি, কই 5 বছর ধরে ব্লগে তো দেখিনি যে টিনা অসুখী, 5 বছর ধরে ব্লগে তো দেখিনি ওর সঙ্গে এই হয়েছে, ওকে চুল্লু খেয়ে পেটাচ্ছে। তারা এখন কোথায়? কারণ তারা যার হয়ে নোংরামো করে চলেছে যে সমস্ত দর্শকেরা, সে তো নিজেই আজকে কি বললো আজকের ব্লগটায়, যে ক্যামেরার আড়ালেও মানুষের একটা জীবন থাকে, 20 মিনিটসের ব্লগে মানুষকে চেনা যায় না। একই কথা অনুরণিত হতে শুনেছি আরেকটি বড় ব্লগার, যেই চুল্লু করে থেকেও বেশি সাবস্ক্রাইবার হোল্ডার, প্রায় 2.5 লাখের ওপর যা সাবস্ক্রাইবার, বুঝতেই পারছো। আমাদের প্রিয় সোনার মাম্মা, ওনার মুখ থেকেও কিন্তু শুনলাম। উনি কি বললেন যে তোমরা 20 মিনিটসের ব্লগে দেখেই কি বুঝতে পারছো যে একটা মায়ের মুখে মনে কত কষ্ট, একটা মায়ের মুখ হাসি মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে সেই মেয়েটা সুখে আছে, সেই মেয়েটা যে ক্যামেরার আড়ালে কান্নাকাটি করে না তার কোনো গ্যারেন্টি আছে? কত কষ্ট করে কন্টেন্ট নিয়ে আসি, তোমরা সবাই লাইভটা দেখেছো, ঠিক আছে? তাহলে এইবার বুঝতে পারছো টিনা 5 বছর ধরে কিভাবে হাসি মুখে ব্লগ করতো এবং এখনো কিভাবে হাসি মুখে ব্লগ করে চলেছে। ক্যামেরাটি বন্ধ হলেই এই ছোট্ট বাচ্চা সোনাটার জন্য তার বুকটা একবারে হাহা করে। ওই বাচ্চাটার কথা ভেবে আমরা যারা টিনাকে নিয়ে ভিডিও করছি, পজিটিভ কন্টেন্ট করছি, তাদের যদি এত কষ্ট হয় যে বাচ্চাটা হাড় গিলে হয়ে গেছে, হাতগুলো লিক লিক করছে, 1 পিসের বেশি চিকেন পায় না, হলুদ মশলা গোলা জল দিয়ে তার ভাতটাকে হলুদ করে ছেড়ে দেয়, আলু দিয়ে ভালো করে চিকেন টিকেন দিয়ে মাখিয়ে দেবে, তো বাচ্চাদের মশলা দেয়া যে ঝোলটা, তেল মশলা ঝোলটাই দিতে হয় না। ছোটোবেলায় আমায় কখনো দিত না। আনাজপাতি দিয়ে ভালো করে বাচ্চাটাকে খাওয়াবে, সেই মাটারও কিন্তু শখ হয়। বিশেষ করে এখন যখন পয়সা হাতে আসছে, সেই মায়ের খুব শখ হয় এটা বাচ্চাকে কিনে দিই, ওটা বাচ্চাকে খাওয়াই, তার পুষ্টির জন্য হরলিক্স নিয়ে আসি। কিন্তু সেগুলো সব ক্যামেরার আড়ালে এমন কিছু তার সঙ্গে করা হয়েছে, যেহেতু লিগাল ব্যাপার আমি উইদাউট প্রুফ এখানে বলবো না, আর প্রুফ লিগালি দেওয়া যাবে না, সুতরাং এখানে আমি বলবো না। আগেই আমি বলেছি ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন থেকে বলেছি যে উড়ো খবর মানে নিজের খবর কে খুঁড়বে। তো সুতরাং উড়ো খবর যেগুলো আমার কাছে আছে সেগুলো তো আমি বলবো না এখানে। মেয়েটার সঙ্গে এমন কিছু হয়েছে যাতে ও বাচ্চার কথা বলছে না, বলতে পারছে না, ঠিক আছে? দুটো ভিডিওতে কিন্তু বলেছিল ও, মনে করে দেখো। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো ডিয়ার ফ্রেন্ডস। চুল্লু দা আজকে নিজেই বললো যে তোমরা কি ভাবো হাসি মুখে ব্লগ করছি মানে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? ক্যামেরার আড়ালেও আমাদের প্রচুর দুঃখ কষ্ট আছে, যেগুলো আমরা তোমাদের বলতে পারছি না। 20 মিনিটের ব্লগে একটা মানুষকে চেনা যায় না, তাই নাকি গো? তাই নাকি? এই যে 5 মাস ধরে মেয়েটার পেছনে কতগুলো হায়না মনস্ক দর্শককে লেলিয়ে দিয়েছো, সেই সব দর্শকেরা আজ কি বলবে? কোথায় সেই দর্শকেরা আজকে যারা বলে ব্লগে তো এটা দেখিনি, ব্লগে তো ওটা দেখিনি? টিনাকে সারপ্রাইজ দেবার জন্য অ্যামাজন থেকে টিনাকে না বলেই সারপ্রাইজ গিফট বুক করেছিল। কি বুক করেছিল? ক্যামেরা। একটা 30 টাকার রিংও বুক করেনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জ্বলন কোনো দিন টিনাকে একটা 30 টাকার রিংও কিনে দেয়নি। দেখলেন না 30 টাকার ফুচকা খেয়ে সে কীরকমভাবে বুক চাপড়াচ্ছে? 30 টাকার ফুচকা রে, 30 টাকার ফুচকা রে। সিন্ডিকেটের পয়সা পাচ্ছে, কিন্তু নিজের আর্নিং আছে। টিনার চুরি করা 5 লাখ টাকা আছে, যার থেকে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, 2 লাখ টাকা এখনও হাতে আছে, প্লাস প্রত্যেক মাসে দালাল নটঙ্কি করে করে প্রচুর টাকা দিয়ে যাচ্ছে। কীরকম নটঙ্কি করতে বসেছে আজকে ওর ভিডিওতে গিয়ে 2 মিনিট দেখলাম। ডিয়ার ফ্রেন্ডস, যে মার খায় এইরকম করে, এখানে ফোনটা ধরেছে এরকম করে যেন ডেটল লাগাচ্ছে, স্যাভলন লাগাচ্ছে এইভাবে। ডিয়ার ফ্রেন্ডস, সে যে মার খায় সে কি এসে বলবে? সে বলবে না, পাশের বাড়ির অন্য একটা বাচ্চার মা এসে বলবে। এদের এক্সপিরিয়েন্স আছে, এই গেমার এক্সপিরিয়েন্স আছে। শুনেছি তো এর বর নাকি মেরে দাঁত ভেঙে দিয়েছিল, সেই দাঁতটা টিনাকে বেছে বেছে, আর টিনার ছেলে বেছে বেছে পয়সা পেয়েছে, সাথে নিজের গয়না ছাড়িয়েছে আর দাঁতটাকে জুড়েছে। অনেকবার শুনেছেন না আপনারা? আচ্ছা, গুপ্তিরও মার খাবার হ্যাবিট আছে, ওই জন্য মার খেলে কি কনসিকুয়েন্স হয় এটা গুপ্তি আর গিমা খুব ভালো বুঝিয়ে দিতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, যে মার খেয়েছে সে বলবে না, কিন্তু তার হালাত যা হবে, তার অবস্থা যা হবে, তার অবস্থা বলবে, ঠিক আছে? যার লেগেছে ওইভাবে গণধোলাই খেয়েছে, সে হাসি মুখে হ্যাঁ হ্যাঁ করে ফোন করতে পারে না। হ্যাঁ, গিমার হয়তো পেটন খাওয়ার অভ্যেস আছে, ও যা কাণ্ড করে বেড়ায় ওই এক্সক্লালেটারের পাশে পাশে, এর পেছনে একটা মোটা লোকের পেছনে, কোনোদিন সরু লোকের পেছনে, দাদা ভাই ব্লগে দেখলাম, তাই ওর মার খাওয়ার অভ্যেস আছে। ও জানে ব্যাপার স্যাপারগুলো, যে মার খেলে কি কনসিকুয়েন্স হয়। কিন্তু কালকে আমরা যে কল রেকর্ডটি শুনলাম, সেখানে ভদ্রলোক সম্পূর্ণ সুস্থ, হেসে হেসে কথা বলছেন। যার ব্যথা বেদনা ওঠে, গায়ে ব্যথা বেদনা হয়, তার হাবভাবে কণ্ঠস্বরে কিছু তো ছাপ থাকে।
তাই না? কিছু তো চাপ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার মেন্টাল বিশাল একটা ট্রমা থাকে, ট্রমাটাইজড হয়ে থাকে, যাকে মব করা হয়েছে। আর কেন মব করা হয়েছে? একটি 30 টাকার আংটির জন্য। ওই আংটিটা কিন্তু নকল আংটি। ওই তো দুদিন আগে টিনার ব্লগে দেখানো হয়েছিল, ঠেলা করে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আংটি কিনেছে, বোধহয় 30টা টাকা দাম। তো আমার বক্তব্য এইখানে, বুঝতে পারছেন কি ডিয়ার ফ্রেন্ডস, যে এই চুল্লু যে বলে বেড়ায় যে সব কিছু আমার দমে, আমার ফেস ভ্যালুতে আমি বাড়ি করেছি, তাহলে ওর ফেস ভ্যালুতে চ্যানেলটা আর চলছে না। বুঝতে পারছেন সত্যটা কিভাবে অনাবৃত হয়ে যাচ্ছে? ওই জন্য 200K অ্যাচিভ করে সেলিব্রেশন নেই, কোনো মামার বাড়ি থেকে লোক আসেনি, নিজের দিদি তো সম্পর্ক রাখে না, কারণ কোন এক ঢেঁপি খেপির জন্যে তাকে বেঈমান বলেছিল। আর এদিক ওদিক থেকে কোনো আত্মীয় স্বজন নেই, শুধু ওই ঘাড়ি গর্দানে পাল্টি পিসি এসে সোফায় বসে থাকে এতখানা শরীর নিয়ে। এদের বেশ জলহস্তি পছন্দ আমি দেখছি, জলহস্তি, দালাল, মিনি জলহস্তি, তোমার পাল্টি পিসি, এরা সবাই এসে বসে থাকে, 2-4 জনকে ধরে আনে যে ব্লগে দেখাবো এসো। ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, টিনা আমাদের ছোট্ট সুন্দর ট্যালেন্টেড মেয়েটা 190K করে দিয়ে গেছিল, আর বাপের বাড়িতে বসে বসে দূর থেকে তার ফেস ভ্যালু দিয়ে সে 10K করে দিয়েছে। সাবস্ক্রাইবার তো হয়েছে, ভিউজ। টিনার ব্লগে শুধুমাত্র সাবু মাখা খাচ্ছে, ব্রাশ করছে, কোথায় একটা বেগুন চলছে সেই দেখে তো ঢেঁপির ফেটে চৌচির হয়ে গেছে। বেগুনটা আমায় দিলে এনে দিয়ে খেতাম, শুধু ভাত খাচ্ছি, বেগুন ভাজা দিয়ে খেতাম, টিনা আমায় বেগুনটা দিল না। বেগুন নিয়ে নাকি কন্টেন্ট করেছে শুনেছি, ঢেঁপির ব্লগ আমি দেখি না তো আমি জানি না। অ্যাকচুয়ালি একটি করে পয়েন্টগুলো বলছি। প্রথম কথা হচ্ছে যে সাবস্ক্রাইবার তো আমাদের টেনা করে দিয়েছে, কিন্তু ভিউজ সাবু মাখা খাওয়ার ওই ব্লগটায়, যেখানে ননদ বৌদি মিলে 2 সখীতে একটু কুটনো কুটলো, সাবু মাখা খেলো, আর বোধহয় একটু বেগুন দেখালো, সজনে ফুল কুড়োনো দেখালো, সেই ব্লগে যা ভিউ, জলনদীপের ভিউয়ের ডবল। ভিউ থেকে আসবে? গল্প বানাও, গল্প বানাও, গল্প বানাও, এত পুষে রেখেছি, দালালকে পুষে রেখেছি। সকাল সকাল নাইটি পরে একটু নাটক করতে হবে না? জলহস্তি, শরীরটাকে একটু নাড়াও, একটু নাড়াও। এমনি এমনি পয়সা দেবো না, আমার নাম জলনদীপ, 30 টাকার ফুচকা খেয়ে আমি হা 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 করি, বুক চাপড়াই, তো সুতরাং তোমায় এমনি এমনি দালালি দেবো? কি নটঙ্কি করলো ওই 72 বুড়িটা 2 পয়সার জন্যে। এই বয়সে নেচে কুঁদে নোংরামো না করলে ওর ভাত জোটে না। ওই নটঙ্কি বুড়িটার অবস্থা দেখো, ওই 72 কথা বলছি। অ্যাকচুয়ালি এদের সব পেটন খাওয়া অভ্যেস আছে, ওই জন্যে এখানে 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 সব প্যাচ লাগিয়ে এসে বসে আছে। আর গিমা দালাল রোজ তো, যতদিন না এই বুড়োটা ধোঁক ছিল, মানে শ্বাসকষ্ট ছিল না, ততদিন রোজ মারতো। মারের চোটে ওর নাকি দাঁত ভেঙে গেছিলো এবং কোনো তান্ত্রিকের কাছে গেছিলো। এগুলো সব কিন্তু আমরা ব্লগে দেখেছি, তাই বলছি। কোনো একটা তান্ত্রিকের কাছে গেছিল সংসারে শান্তি ফেরানোর জন্য। তো মার খাওয়া এদের হ্যাবিট আছে, মার খাওয়ার কনসিকোয়েন্স এরা জানে, ওই জন্য নিজেদের ভিডিও নটঙ্কি করে দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে মবড হবে তার মানসিক ট্রমা এবং ফিজিক্যাল ট্রমা কথার মধ্যে দিয়ে ফুটে বেরোবেই। যার লেবার পেন ওঠে সে চুপচাপ শুয়ে থাকতে পারে না, সে উঠে পাশের লোককে টেলবে, ওগো আমার কষ্ট হচ্ছে, কষ্টটা তার কথায় বার্তায় আওয়াজে ফুটে উঠবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, 30 টাকার একটা আংটির জন্য এত বড় গল্প বুনতে হলো। হ্যাঁ রে জলনদীপ, তোর এত দুর্দশা এসে গেছে, একেবারে ভিউ হচ্ছে না। না রে, তোরা প্রুভ করতে কি চাইছিস? ধরে নিলাম 1 মিনিটের জন্য যে মিস্টার সরকার মার খেয়েছে, তাতে কি প্রুফ হলো? একটা কালোবাজার থেকে আনা পয়সায় ভিক্ষে চেয়েছে যে খাট পালঙ্ক তৈরি করে, এই যে বাড়ির রং করা, এই যে 30 টাকার ফুচকা, মায়ের ছাপা শাড়ি আর বাপের গামছায়, সবই তো ভিক্ষের টাকায় আর ওই হোয়াটসঅ্যাপের কালো টাকায়। এই রকম যদি মাসে 90 লাখ টাকা রোজগার করা কোনো পাত্র থাকে, আমার দর্শকদের মধ্যে কজন আছেন নিজের মেয়েকে বিয়ে দেবেন এরম পাত্রের সাথে? মনে হবে না যে বাবা সৎ পথে রোজগার করা ছেলে চাই, তাতে সে 2 টাকা কম আর্নিং করে চলে যাবে? কালো টাকা আর্নিং করে ফল সিলিং লাগিয়ে, আর যে নিজের দিদিকে বেইমান বলে, নিজের বাপকে মিস করে এই বলে যে বুড়োটা থাকলে আজকে একটু লেবার চার্জ কম হতো, একটা লেবারের চার্জ কম হতো, বুড়োটা বাড়িতে নেই বলে একটা লেবারের বেশি চার্জ দিতে হচ্ছে। এদের বাড়িতে, এদের মামার বাড়ির কোনো লোক আসে না, মামার বাড়ি থেকে কেউ যোগাযোগ রাখে না, কোনো আত্মীয় এদের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো রকম সেলিব্রেশনে কোনো নিজের লোক দেখবেন না। পয়সা দেয়া পাল্টি পিসি আর 2-4টে পাড়াপড়শিকে ধরে আনে, ঠিক আছে, এনে পাশে বসিয়ে রাখে, আর বসিয়ে রেখে ভিডিও শ্যুট করে। আর জন্মদিনে খেতে গেছে কার? পাল্টি পিসোর সেই মেয়ে,
যার 2বার বিয়ে হয়েছিল, মনে আছে? টিনার ব্লগে দেখেছি। তখন টিনা বিউটি পার্লার থেকে সাজবে বলে ওর শাশুড়ি বারণ করে দিয়েছিল যে তোমায় আর সাজতে টাজতে হবে না, বাড়িতে যা আছে তাই নিয়ে করো। শাশুড়ির বুক পেটে চৌচি, বিউটি পার্লার থেকে সাজবে, কি একটা বেটি বলতো না? তখন তো আর এই মালটার মহিমা জানতাম না। তো যাই হোক, কালো টাকা নেয়া লোক, হোয়াটসঅ্যাপ থেকে কালো টাকা নেয়া লোক 30 টাকার ফুচকা খেয়ে বুক চাপড়ায়, যে মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে, যে বলে একটা এগ রোল একবার নিজে খাচ্ছে একবার মার মুখে চষাচ্ছে, এইরকমভাবে যে সংসার চালায়, বুড়ো পাপের আতা পাতা নেই, মা ছেলে ঠুসছে, এইরকম সংসারে থাকার থেকে সৎপথে রোজগার করা একটা মানুষ 2 টাকা কমই না হয় পেল। সে মেয়েটিও তো ট্যালেন্টেড। আর মেনটেন, আজকাল কে কাকে মেনটেন করে? গুপ্তিকে ওর বট মেনটেন করে? তাহলে বুড়ো বয়সে রংচং মেখে খোঁড়ার অ্যাক্টিং কেন করতে হয়? ভিউ চাই, খাবো ভিউ দেরে। গুপ্তির বড়কে মেনটেন করতে পারছে, তাহলে এই 72 বছর বয়সে এইসব নোংরামোকে কেন করতে হয়? হ্যাঁ, ঘিমা গামলার বড়কে মেনটেন করতে পারছে, তাহলে আজকে এক্সকালেটারের নিচে ওর ফটো আসে কেন? আর সকালবেলা নানা রকম করে এই কানে ফোন নিয়ে এরম করে অ্যাক্টিং করে ভিডিও দিতে হয় কেন? ডিয়ার ফ্রেন্ডস, আজকালকার যুগে মেয়েরা নিজেরাই যথেষ্ট সক্ষম। আর মেনটেনের কথা যদি বলেন, তাহলে জলনদীপ 5 বছর ধরে তো টিনাকে দিয়ে ব্লক করিয়েছে। হ্যাঁ, জলনদীপ 5 বছর ধরে টিনাকে দিয়ে ব্লক করিয়েছে। বাপের বাড়িতে ব্লগও কতটুকু করছে? 5 বছর ধরে ব্লক করে ও ভাই ফোটাতে নিজের দাদাকে একটা গিফট দিতে পারতো না, বান্ধবীর সঙ্গে ভাগাভাগি করে দিতে হতো। নাইটিগুলো মা কিনে দিত, বুঝলে তো? কত ব্লগ আছে, টাইটেল দেখো, যে ভালো মন্দ খাবার নামে শাশুড়ি পান্তা খাওয়ালো। তাহলে জলনদীপ কিরম মেনটেন করেছে বুঝতে পারছো? তার একটা সিনেমা দেখেছিলাম, বহু পুরনো সিনেমাটার টাইটেল হচ্ছে দুলহন ওহি जो पिया मन भाए, মানে কালো হোক, ধলো হোক, মোটা হোক, রোগা হোক, বেটে হোক, লম্বা হোক, সেই দুলহনই আসল দুলহন, যাকে তার পিয়া, তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড মানে প্রেমিক পছন্দ করে। তার রূপটা যে দেখছে, সে যখন পছন্দ করে তবেই তার রূপের সার্থকতা। ছেলেদের ক্ষেত্রেও সেই একই কথা, দুলহা ওই যে স্ত্রীকে মন ভাই। যে লোকটা এত কালো টাকা রোজগার করেও একটা বাচ্চা মেয়েকে ধরে রাখতে পারে না, যার একটা বাচ্চা স্ত্রী শুধুমাত্র মিষ্টি কথায় আর একটু 10-20 টাকার একটা হার্ট, ভ্যালেন্টাইন্স ডেতে একটা হার্ট, কি একটা টেডি বিয়ার, কি একটা গোলাপ ফুল, বাড়িতেই তো হচ্ছে গোলাপ ফুল, সেই গোলাপ ফুলটা বাড়ি থেকে তুলেও দেওয়া যেত। এইরকম কিছু মিষ্টি কথায় যে মেয়েকে ভুলিয়ে রাখা যায়, সেই রকম স্ত্রীকে যে প্রতিপালন করতে পারে না, সে কাহে এবার যোগ্য হতো, তাহলে বউ পালাতো? একটা ছোট্টবেলায় ছড়া শুনেছিলাম, জলনদীপ ফুট কড়াই খেও না, জানলা দিয়ে বউ পালাবে জানতে পারবে না। হ্যাঁ রে, তোর মা তো গ্রিলে তালা দিয়ে রেখেছিল, তবু সে মেয়েটা চলে গেল, আটকাতে পারলি না তো। আজকে গান গাইতে এসছিস আর চ্যানেল চালাবার জন্য এইরম গল্প বুনতে হচ্ছে। এবার ডিয়ার ফ্রেন্ডস, শুধু সাবস্ক্রাইবারে পেট ভরে না, ভিউ চাই, নাহলে ডলার আসবে কি করে? তার মানে বুঝতে পারছো, এই লোকটা কাঙালি পোনা ছেয়ে আছে ট্যালেন্টের স্টকে। এ কিচ্ছু পারে না, এর ব্লগ বানাবার ক্ষমতা নেই। ওই জন্যে বউয়ের কেচ্ছা বেছে বেছে দেখছে, বউয়ের কেচ্ছার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, বউয়ের কেচ্ছা আর বিক্রি হবে না, এখন গল্প চাই, গল্প, নাহলে ভিউ আসবে না। বুঝতে পারছো? মার খাওয়ার গল্প রটিয়েছে কি না 30 টাকার আংটির জন্যে, যে আংটিটা ঠেলা থেকে টিনা কিনেছিল। টিনা শুধুমাত্র চা খেয়েছে, বেড়াল বাচ্চা দেখিয়েছে, লোকাল ট্রেনে করে বাড়ি ফিরে এসছে আর একটু শাক কুটেছে, সেই ভিডিওতে যা ভিউ জলনদীপকে কিনতে পারে, এত ভিউ হয়েছে। জলনদীপ ওর থেকে 3 গুণা কম ভিউ করেছে, কত কিছু দেখিয়ে। কালকের ব্লগটায় দেখুন না, ঘানি করা দেখালো, বাড়ি করা দেখালো, ঠিক আছে, আর নোংরামা দেখালো। শুয়ে শুয়ে কন্ট্রোভার্সি করে বললো আমি সত্যবাদী ব্লগার, কন্ট্রোভার্সি করতে করতে বললো আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না। এদের চক্রটা যেটা, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এরা রাত্রির বেলা কন্টেন্ট ঠিক করে, ফোন করে করে, যে কালকে আমি এই গল্পটা ছড়াবো। গিমা দালাল অ্যাক্টিং করেছে, তো আমি একটু অ্যাক্টিং করে দেখাই। রাত্রির বেলা জলনদীপ চুল্লু খেয়ে এসে ডায়াল করলো, ফোন ডায়াল করে ঠিক করলো, কিরে গিমা এ মাসের দালালিটা পুরো চাই না, প্লট ঠিক হয়েছে? তো গিমা বললো এবার কি করি গো, হামলা হয়ে গেল, হোস্টেল হয়ে গেল, এবার কি করি? না, আংটি কিনেছে, এই গল্পটা করলে কেমন হয়, মার খাওয়ার গল্প। জলন বললো করে দেখ, যদি একটু চলে, 2 ভিউ আসে। বুঝতে পারছো ব্যাপারটা কি? ঠিক আছে, আর মেনটেন করতে লাগবে কেন? কটা মেয়েকে এখন মেনটেন করতে হয়? আজকে প্রিয়সোনার মা অত বড় ব্লগ চালান, ঠিক আছে, ইনসাইড আউটের যে মহিলা, সে এখন মানে বাইপাসড হয়ে গেছে, সারপাসড হয়ে গেছে, না হলে
এক সময় তিনি ব্লগটা করতেন। মেয়েরা এখন দুনিয়া ছেয়ে আছে, এই ব্যালকনিতে দাঁড়ালে সকালবেলা দেখবেন কত মেয়ে চাকরিতে যাচ্ছে। এখন মেয়েদের আর মেনটেন করার দরকার হয় না। আর মেনটেনেন্স বলছেন, জলনদীপকে মেনটেন 5 বছর ধরে কে করেছে? টিনা করেনি? জলনদীপকে ঠুসিয়েছে, ওর বাপকে ঠুসিয়েছে, ওই মরা বাপ যে নিজের মেয়েকে বেঈমান বলে তাকে ঠুসিয়েছে, ওই মাটাকে ঠুসিয়েছে, ওই কিপটে হারজালানি মা। প্রথম থেকে ডিয়ার ফ্রেন্ডস আমি বলে এসেছি যে এই লোকটার এলিজিবিলিটি, মানে চুল্লুর এলিজিবিলিটি নিয়ে আমার খুব ঘোর সন্দেহ আছে। আজকে সেইটা সন্দেহটা আর পাক্কা হয়ে গেল। দেখো, ওর এলিজিবিলিটি নেই একটি চ্যানেল চালানোর, তাই টিনাকে বেঁচে হয়নি, টিনার সঙ্গে একটি ছায়া মানুষকেও বেচতে বসেছে। দ্বিতীয় কথা, ওর পুরুষত্ব নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যে পুরুষ 5 বছর সুন্দরী যুবতী স্ত্রী আর মাকে একসঙ্গে নিয়ে শুতে পারে, বারবার বলেছি আমি, সত্যিকারের যদি টান থাকতো, মানে একটা সুস্থ শরীরের মানুষ হতো, তাহলে সে বলতো, মা তুমি 4টে এসি নিয়ে শো, আমি বউ নিয়ে মেজে মাদুর পেতে শুচ্ছি। আমরা সবাই তো ঘর সংসার করি, আর আমরা সবাই মানুষের শরীরে মনে যা থাকে আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমার কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখন জিনিসটা বুঝতে পারছেন, বউ যে ধরে রাখতে পারেনি, বউয়ের মন যে জিততে পারেনি, বউ যাকে 5 বছর ধরে খাইয়ে গেছে, বউয়ের কেচ্ছা বেচে মানে ভিউজ কামাতো, এখন সে কেচ্ছার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তাতেও তার হচ্ছে না, এখন সেই বউকে টেনে গাল গল্প বুনতে হচ্ছে। এ কি ধরনের পুরুষ? মেল ইগো কোথায়? এই লোক নাকি বলে ফিরে নেব না, সে তো পা বাড়িয়ে আছে ফিরে নেবার জন্যে, বুঝতে পারছেন না? এখনো অবধি গাল গল্প না বানালে এর চ্যানেল চলে না, এর ভিউই হয় না। বললাম না, একটু সাবু মাখা খাওয়া আর একটু বেড়াল বাচ্চা দেখালে যা ভিউ হয় টিনার, তার 5 ভাগের 1 ভাগের হয় না। কালকে আমি ভিউটা মাপলাম, মানে আমি প্রত্যেক দিনই খেয়াল রাখছি এখন। কালকের ভিডিওটা করার আগে 11 ঘন্টায় টিনার যা ভিউ, আর 12 ঘন্টায় জ্বলনের ভিউ তার অর্ধেক ভিউ হচ্ছে না। এক্সপায়ারি ডেট পেরোনো কেচ্ছা দিয়েও আর ভিউ হচ্ছে না। পরকিয়া, কারণ ইন্দিরা দেবী রয়েছেন স্বয়ং, হোয়াটসঅ্যাপ চ্যাট ফিকে হয়ে গেছে। সুতরাং কি করতে হবে? এই ধরনের গল্প বুনতে হবে। হোস্টেল গেল, হামলা গেল, এবার মার খাওয়ার গল্প। আর গিমা দালাল এই ধরনের গল্পটা কেন নিয়েছে বলুন তো? ওর তো পার্সোনাল মার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে গিমা গুপ্তির, ওই জন্য ওরা বলেছে এই গল্পটা খুব ভালো চুল্লু, দারুণ লিখেছে গল্পটা, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমরা অ্যাক্টিং করে দেখাবো, বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে, ছায়া মানুষের সঙ্গে কি এলো তাতে টিনার কি এসে গেল? আর টিনার কি হলো না হলো, চুল্লুদার কি এসে গেল? সে তো বারবার বলছে ওই রাস্তায় যাব না, তাহলে আবার ওই রাস্তায় আসার জন্য সে মরে পড়ে আছে কেন? তার নাকি ভদ্র চ্যানেল, কন্ট্রোভার্সি করে না? তাহলে এসব কি হচ্ছে এখন? এই কন্ট্রোভার্সিগুলো কেন আহ্বান করা হচ্ছে? চ্যানেল একেবারে চলছে না নাকি? টিনার পায়ে ধরে নিয়ে যা। ডিয়ার ফ্রেন্ডস, গুপ্তির কথা শুনলে না হাসতে হাসতে আপনাদের পেটে ব্যথা হয়ে যাবে। প্রথমবার ফোনটা ধরতে পারেনি, দ্বিতীয়বার ফোন ধরেছে, কারণ নিজেকে প্রিপেয়ার করে নিয়েছে 1 মিনিটের মধ্যে। কারণ সোর্স অফ গল্প যেটা সুতপা ম্যাডামের ভিডিও, সেটা কি উনি কি বললেন যে উনি ওয়ারিড ছিলেন মানুষটার সম্বন্ধে, গাল গল্প উনিও বুঝেছেন, কিন্তু তবু পরিচিত মানুষ তো একটা চিন্তা তো হয়। প্রথমবারই ফোনটা উঠলো না, সঙ্গে সঙ্গে সেইখান থেকেই ফোন এলো। তো ওই 2 মিনিটের মধ্যে নিজেকে প্রিপেয়ার করলো। কি প্রিপেয়ার করবে? একদিন শুনলাম যে গুপ্তি টয়লেটে গেছিল না কোন চুলায় গেছিল, ফোনটা তোলেনি, ঠিক আছে? তারপরে এসে সে যে ফোন করেছিল তাকে কল ব্যাক করলো। তো যাকে কল ব্যাক করলো সে কিন্তু বুঝে গেল যে গুপ্তি প্রচন্ড মার খেয়েছে, একবারে মেরে ওর বদখত কথাকার মুখ একবারে ফাটিয়ে দিয়েছে, যার জন্য প্রথমবারই ফোনটা তোলেনি, দ্বিতীয়বার তৈরি হয়ে এসে ফোন তুললো। ডিয়ার ফ্রেন্ডস, কত রকম কিছু হয়। এই যে আমি যেখানে বসে ভিডিও করছি, আমার এই দিকে এইখানেই 2-3টে পয়েন্ট আছে, প্লাগ পয়েন্ট। আমার চার্জার, আমার হাজব্যান্ডের চার্জার, আমার ছেলের চার্জার, 3টেই এই প্লাগ পয়েন্টে লাগানো আছে। এইখানে ভিডিও অনেক সময় ফোনটা লাগানো থাকে, আমি রান্নাঘরে থাকি, বা আমি ড্রয়িং রুমে হয়তো কোনো কাজ করছি, বা এমনি বসে টিভি দেখছি, ফোন বাজে, অনেক সময় শুনতে পাই না। তার মানে কি এই প্রমাণিত হয়ে গেল যে মার খেয়েছি, মারকে আমার চোখ মুখ ফাটিয়ে দিয়েছে? মানে এরা কি কেউ স্কুলে যায়নি? চুল্লু তো যায়নি জানি, এই গুপ্তি, ঢেপি, খেঁকি পুডলি, কেউ কোনোদিন স্কুলে যায়নি। কি অদ্ভুত কথা! মিস কল কথাটাই তো থাকতো না তাহলে। কত মানুষ চান করছে সেই সময় কল এলে তুলতে পারে না, ওয়াশরুমে গেলে কল এলে তুলতে পারে না, বসে টিভি দেখছে, ফোনটা অন্য কোথাও রাখা আছে, তুলতে পারে না, ঠিক আছে না? মানে কোনো রকমে কিছু একটা বলে একটা 7-8 মিনিট কাটিয়ে দিতে হবে, তার থেকে ডলার কামিয়ে সেই পয়সায় খেতে হবে। এত তোদের দুরবস্থা, তোরা আবার মেনটেনেন্স নিয়ে কি করে ভিডিও করিস রে? তোদের বাড়ির লোক তার মানে তোদের মেনটেন করতে পারে না?
মিস্টার সরকার বলেছেন যে আমি মুখ বেছে খাই না, মানে উনি ভিডিও করেন না, মনিটাইজেশনের ধার ধারেন না, সেটা আগের ভিডিওতেই আমি বলেছি। তাহলে লোভিটা কে হলো? কে মনিটাইজেশনের জন্যে আর দুটো পয়সার জন্য হাঁ করে বসে থাকে, এরকম গাল গল্প ফাঁদে, আর তোমরা দেখতেই পাচ্ছ। গুপ্তি খেঁকি ঢেপি মেপি এরা সব বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুকুর বলে অপমান করেছে, এবং ইনক্লুডিং সুতপাকে কিন্তু ও দিদি বলে সম্বোধন করছিল, দিদি। ঠিক আছে, এই জলনদীপও সবাইকে দিদি বলে না? ঢেপি দিদি, খেপি দিদি, গুপ্তি দিদি, ডাস্টবিন দিদি, গিমা দিদি, দিদি 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 করে না? আচ্ছা, দিদি বলে কিন্তু সম্বোধন করেছে সুতপাকে, সুতরাং সম্মান দিয়ে হ্যাঁ দিদি ভাই বলে কথা বলে, বরাবর বলে, আজও বলেছে। ঘটনা এটা প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয় কথা, মুখ বেঁচে খাওয়া ঘটনা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কুকুর বলে থাকে, মানে এই ঢেপি খেপির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, নর্মাল যারা রোস্টিং করে তাদের নয়, যারা গালিগালাজ দিয়ে ল্যাটাদীপ্ত বলে ভিডিও করে তাদের যদি কুকুর বলে থাকে, বলেনি। কুকুর কথাটা একজনের জন্যই মেনশন করেছে যে ওকে নিয়ে গল্পটি লিখেছে, আর সেটা কি স্বাভাবিক রিয়াকশন নয়? আজকে এই দর্শকরা যদি বলে যে টিনাকে বেধড়ক মারাটা স্বাভাবিক রিয়াকশন কারণ ওর হোয়াটসঅ্যাপ চ্যাট ধরা পড়ে গেছিল, তাহলে যে মানুষটাকে ঘিরে প্রতিদিন নোংরা গল্প বানানো হচ্ছে সেই মানুষটা যদি ওকে কুকুর বলে সম্বোধন করে চুল্লুকে, তাহলে কি অপরাধ হয়েছে? ঠিক করেছে, ঠিক করেছে। এই মানুষই তো একদিন রামচন্দ্র বলেছিল, মিস্টার পারফেক্ট বলেছিল, চুল্লুর নিজের এলিজিবিলিটি দেখো কি কামাচ্ছে, রামচন্দ্র থেকে কুকুরে পরিণত হয়েছে, এটা ওর এলিজিবিলিটি। আচ্ছা, যদি বলে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুকুর, তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্মান দিয়েছে, কারণ এরা কুকুর হওয়ারও যোগ্য নয়। ওই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢ্যাপি খ্যাপিদের কথা বলছি, ওদের বলেনি। এই লোকটা অনেক ভদ্র। কারণ ব্যাপারটা হচ্ছে, যে 72 মহিলা পুরুষের যৌনাঙ্গ তুলে কথা বলে, পুরুষকে ল্যাটাদীপ্ত বলে, ক্যাকটাস বলে, আরো আন্টু বান্টু শান্টু বলে, তাকে যদি কুকুর বলে তাহলে কি অপরাধ করেছে? খেকিকে দেখলেই তো মনে হচ্ছে কামড়ে দিতে আসে। কি অপরাধ করেছে সে? ব্যাপারটা হচ্ছে কুকুর কিন্তু সে বলেনি, সে বলেছে কুকুরেরা ঘেউ ঘেউ করছে, আর সুতপাকে দিদি বলে ডেকেছে, সুতরাং সুতপাকে অপমান সে করেনি। তোরা বললে হবে? 72 বুড়ি মাথাটা দেখা। জলনদীপ যখন বলে যে আমার চ্যানেলটা তো কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমার ভদ্র চ্যানেল, তার মানে কি এটা প্রমাণিত হয় না জলনদীপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলকে অভদ্র চ্যানেল বলছে? তখন কারোর গায়ে ফোটে না? না, আজকে এই লোকটা জবাব দিয়েছে। অ্যাকচুয়ালি টিনা কানের দুল পেয়েছে গিফটে, টেডি পেয়েছে, ভালো করে খাওয়ানো হয়েছে, তাকে সম্মান দিয়ে আদর ভালোবাসা দিয়ে খাওয়ানো হয়েছে। দ্বিতীয় কথা, নিজে খেলে হবে না, এই মার জন্য খাবার নিয়ে যেতে হবে। ভাবা যায় জলনদীপ 30 টাকার ফুচকা খেয়ে ওরে বাবা রে ফেটে গেল রে করছে, ও নিজে খেয়েছে প্লাস বাড়ির জন্য নিয়ে এসছে। ওর এত সুখ এরা সহ্য করতে পারছে না, প্রমাণ করার চেষ্টা করছে সবকিছু চুরির পয়সায়। হ্যাঁ গো, কার বাড়িতে সমস্ত খজানা এরকম করে সাজিয়ে রাখে যে ওগো মিস্টার সরকার এসো তুমি নিয়ে যাও? চুরি করা অত সোজা, দেশে পুলিশ নেই, মার খাবার জন্য তখন রাস্তার লোক লাগে। আমি একটা রকেট সায়েন্সই বুঝতে পারছি না, টিনার সঙ্গে ওই চুল্লুখোরের এখন কোনো সম্পর্ক নেই। চুল্লুখোর গিমা দালালকে বাজিয়ে আমি চাই না রে। গিমা দালাল বারবার বলছে ফিরে আসছে, খাট দেখে ফিরে আসতে চাইছে, আমরা নেব না, আমার ভাই নেবে না, কারণ ও প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগছে। কারণ লক্ষ্মী এলে প্রথমেই তো অলক্ষ্মী বিদায় হবে, ওর বিজনেসটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারতো তো? যখন তখন গিয়ে মোটা গামলা নিয়ে বসে পড়া, সেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং ও নেবে না করে কত গান এরা গাইলো চুল্লু আর চল্লুর ওই মা কাম দিদি মিলে। তাহলে আজকে টিনার লাইফে কি হচ্ছে? কে মার খেলো, কে ধর খেলো, কে 30 টাকার আংটি কিনলো, কে ডেটিংয়ে গেল? চুল্লুর কিসের দরকার? ও তো নিজেরও কেউ আছে বলে একা কফি খেয়ে প্রুভ করতে গেছিল না? ও নিজের লাইফে কেন নিজের গিমা দিদিকে নিয়ে খুশি থাকছে না? ওর কিসের দরকার? টিনার লাইফে কি হচ্ছে? ডিয়ার ফ্রেন্ডস, আর 1 মিনিট নেব, 1 মিনিটও পুরো নেব না, পুরো পয়েন্টগুলো সামারাইজ করে দিই। 5 বছর ধরে টিনাকে দিয়ে ব্লগিং কে করিয়েছিল? চুল্লুখোর। তাহলে টিনার পয়সা কে খেয়েছে? চুল্লুখোর। আচ্ছা, টিনাকে বেচে, টিনার কেচ্ছা বেচে কে খাচ্ছিল? আর এখনো অবধি টিনার নামে গাল গল্প ফেঁদে চ্যানেল চালাবার চেষ্টা কে করছে? 200K সেলিব্রেশনের দিনেও তাকে আধশোয়া হয়ে বলতে হয় যে আমার তো ভদ্র চ্যানেল। তার মানে কি গুপ্তি খেকির অভদ্র চ্যানেল? তাই বললো না? আমি তো কন্ট্রোভার্সি করি না, তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো মানে গুপ্তি খেকি ঢেপি এরা সব বাজে কাজ করে, তাই না? তাই বললো না? আচ্ছা, তার মানে বুঝতে পারছো কার বউ পালিয়েছে? বুঝতে পারছো? তাহলে পয়েন্টগুলো ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় কথা, অপমান, যার সম্মান থাকে তার তো অপমান। যে ল্যাটাদীপ্ত বলে তাকে কুকুর বললে তাকে সম্মান দেয়া হয়, কিন্তু তাকে যখন কোনো ব্লগার আতশোয়া হয়ে বলে, কি বলে, আমার তো ভদ্র চ্যানেল, আমি তো অভদ্র গুপ্তির মতো কন্ট্রোভার্সি করি না, তখন তার অসম্মান হয় না। লাতখোর মাল কিনা, ওই জন্য মার খাওয়ার অ্যাক্টিংটা অত ভালো করেছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।